শরীরের মাঝে জান্নাতি লেবাস পরাইয়া দেন, জান্নাতি নাজরে আমাদের মালিক বানায়া দেন, জান্নাতের সুউচ্চ আলা মাকামের মালিক বানায়া দেন। এভাবে দোয়া করুন। এরপরে আল্লাহ তাআলা বলছেন, রব্বুকুম আ'লামু বিমা ফি নুফুসিকুম ইন তাকুনু সালিহিন ফাইন্নাহু কানা লিল আওয়াবিনা গফুরা। তোমার রব ভালো করে জানেন তোমাদের অন্তরের ভিতর কি আছে। এই আয়াতটি নাজিল হয়েছে এই প্রসঙ্গে যে কোনো সন্তান যদি আব্বা আম্মার সাথে এমন কথা বলেছে অথবা এমন কাজ করেছে, তার মনে কিন্তু কোনো খারাপ ইয়াল ছিল না, কিন্তু সেই ভালো মনেই তার আব্বা আম্মাকে এই কথা বলেছে, আব্বা আম্মা কিন্তু কষ্ট পেয়েছে। আব্বা আম্মা কি পাইছে? কষ্ট পাইছে। কিন্তু সন্তান কিন্তু কষ্ট পাওয়ার জন্য এই কথা বলে নাই। সন্তান আব্বা আম্মা কষ্ট পাওয়ার জন্য কিন্তু সন্তান এই কাজ করে নাই। এই কারণে আল্লাহ বলছেন, ইন তাকুনু সালিহিন, যদি তোমরা শুধরাইয়া নাও, ফাইন্নাহু কানা লিল আওয়াবিনা গফুরা, যদি তোমরা শুধরাইয়া নাও তাহলে আল্লাহ তাআলা তোমাদের উপর অধিক ক্ষমাশীল হবেন। সুবহানাল্লাহ। আওয়াবিন মানে হচ্ছে প্রত্যাবর্তনকারী। যদি তোমরা শুধরাইয়া নাও, যে আব্বা আম্মাকে বলছো, আবার বলো যে আব্বা আমি এভাবে কিন্তু বলি নাই, মা আমি এভাবে কিন্তু বলি নাই আপনাকে, আপনি মনে কষ্ট নেবেন বলে আমাকে ক্ষমা করে দেন। আমাকে কি করে দেন? ক্ষমা করে দেন। আল্লাহ বলছেন আল্লাহ ক্ষমা করে দেবে। সুবহানাল্লাহ। قال النبي صلى الله عليه وسلم رضا الرب في رضا الوالدين وسخط الرب في سخط الوالدين। আল্লাহর নবী বলছেন, যে সন্তানের উপরে তার আব্বা আম্মা খুশি, ওই সন্তানের উপরে স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন খুশি। ওয়াসাখাতুর রাব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন, আর যে সন্তানের উপরে তার আব্বা আম্মা নারাজ, ওই সন্তানের উপরে স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন নারাজ। বলেন নাউযুবিল্লাহ। আল্লাহর নবীকে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ আব্বা আম্মার ফজিলত সম্পর্কে কিছু বলেন। আল্লাহর নবী বলছেন, তোমার আব্বা আম্মা তোমার জন্য হয়তো জান্নাত নয়তোবা জাহান্নাম, হয়তো জান্নাত নয়তোবা হিয়া নারুকা ওয়া জান্নাতুকা, হিয়া নারুকুম ওয়া জান্নাতুকুম, তোমার জন্য হয়তো জান্নাত, না হয় তোমার জন্য কি জাহান্নাম। যদি সেবা শুশ্রূষা করতে পারো, তাদের ভালোবাসায় তাদেরকে মুগ্ধ করতে পারো, তাহলে আল্লাহর জান্নাত নিশ্চিত। সুবহানাল্লাহ। পৃথিবীর মাঝে আব্বা আম্মার চাইতে বড় আপনার কেউ নাই। জান্নাত কামাই করতে হলে আব্বা আম্মার সেবা শুশ্রূষার তুলনা হয় না, আব্বা আম্মার খেদমতের তুলনা হয় না। আব্বা আম্মা ইন্তেকাল করলে তার কবরের পাশে যাইয়া বারবার কান্নাকাটি করবেন, আল্লাহর কাছে তাদের মাগফিরাতের দোয়া করবেন। এটা হচ্ছে তার জন্য সবচেয়ে বড় সেবা। প্রিয় হাজিরিন, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া আতিদাল কুরবা হাক্কাহু ওয়াল মিসকিন ওয়া বিনাস সাবিল, তোমরা এতিম মিসকিন মুসাফির মিসকিন এবং তোমাদের আত্মীয় স্বজনদের হকগুলো আদায় করে দাও। তাদের হক কি করে দাও? আদায় করে দাও। আত্মীয় স্বজনদের মাঝে যারা আপনার ওয়ারিস হবে, সম্পদের ভাগীদার হবে, তাদের সম্পদগুলো যথোপযুক্তভাবে ইসলাম যেভাবে বলেছে, লিযাকারি মিসলু হাজ্জিল উনসায়াইন, এই মূলনীতির উপরে যে একজন সন্তান যা পাবে, দুইজন সন্ততি তা পাবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসার মাঝে একজন মৃত ব্যক্তির সম্পদ কিভাবে তার ওয়ারিসেরা পাবে, সুষ্ঠু বন্টন নীতি আল্লাহ তাআলা কোরআনে স্পষ্টভাবে বর্ণনা করেছেন। আল্লাহ তাআলা বলছেন, ওয়া আতিদাল কুরবা, তোমরা তোমাদের আত্মীয়দের হকগুলো এভাবে আদায় করে দাও। আর যারা তোমাদের ওয়ারিসের অন্তর্ভুক্ত নয়, মানে দূরাত্মীয় যারা আছেন, সম্পদের ভাগীদার নয়, তারপরেও তাদেরকে তোমরা দেখতে যাইও, তাদেরকে কি যে দেখতে যাইও, তাদেরকে দাওয়াত দিয়ে তোমরা খাওয়ার দাওয়ার করাইও, তাদের খোঁজ খবর নিও, তাদেরকে ভালোবাসিও। কিন্তু আমাদের দূরাত্মীয় যারা আছে, অনেক সময় দেখা যায় যে বছরে একবার, ঈদে চাঁদে একবার যায়, তাই না, আর খোঁজ খবর রাখার সুযোগ হয় না। প্রিয় ভাইরা, আল্লাহর নবী বলছেন, কোনো ব্যক্তি যদি তার রিজিককে বাড়াতে চায় আর হায়াত বাড়াতে চায়, তাহলে সে যেন সাদকা করে বেশি বেশি করে, আর তার আত্মীয় স্বজনদের সাথে সুসম্পর্ক বজায় রাখে। তার মানে হচ্ছে
আত্মীয়তার বন্ধন অটুট রাখতে পারলে পরে আল্লাহ তাআলা তার হায়াতে বরকত দিবেন, তার রিজিকে বরকত দিবেন। সুবহানাল্লাহ। ওয়াল মিসকিন, যারা মিসকিন আছে, অবনাস সাবে, অভাবগ্রস্ত মুসাফির যারা আছে, এরা যারা, এদের হকগুলো আদায় করে দেবা। ওয়ালা তুবাযির তাবযীরা, আর অপচয় করবা না। আল্লাহ কি বলছেন? অপচয় করো না। ওয়ালা তুসরিফু ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুসরিফিন, আল্লাহ বলছেন তোমরা অপচয় করো না। আল্লাহ অপচয়কারীকে কি করে না? ভালোবাসেন না। আর এখানে বলছেন ওয়ালা তুবাযির তাবযীরা, কখনো তোমরা অপচয় করো না। অপচয় মানে কি? আত্মীয়তার সম্পর্ক তো অটুট রাখবে, ঠিক আছে, তাদেরকে দান করার ক্ষেত্রেও যাতে অপচয় যাতে না হয় সেদিকে খেয়াল রাখবে। ইন্নাল মুবাযযিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন, নিশ্চয় অপচয়কারীরা হচ্ছে শয়তানের ভাই। অপচয়কারীরা কি? এটা কি ভালো খবর নাকি মন্দ খবর? অপচয়কারীরা শয়তানের ভাই, এরা মনে শয়তানের বন্ধু। অবশ্যই শয়তানের ভাই মানে কি? শয়তানের বন্ধু। শয়তানের বন্ধু হলে কি নাজাত পাওয়ার কোনো সুযোগ আছে? আল্লাহ বলছেন শয়তানের কাজ কি, আর শয়তানের গোষ্ঠীরা তার কেমন ধরনের। আল্লাহ বলছেন ওয়া কানা আশ-শাইতানু লিরাব্বিহি কাফুরা, আর শয়তান হচ্ছে তোমার রবের অস্বীকারী, তোমার রবের অস্বীকারী, কাফের। তার মানে যে অপচয় করবে সে শয়তানের ভাই, পক্ষান্তরে সে একজন কাফেরের অনুসারী। ঠিক কিনা? একজন কাফেরের কি অনুসারী। আর শয়তান মানুষের প্রকাশ্য শত্রু, শয়তান মানুষের আদুউম মুবিন, সে প্রকাশ্য শত্রু শয়তান। কারণ সে এমনভাবে মানুষদেরকে কুমন্ত্রণা দেয়, প্ররোচনা দেয়, যার ফলে মুহাক্কিক একবার খালেস মুত্তাকি বান্দা ছাড়া তার এই প্ররোচনা থেকে কেউ বাঁচতে পারে। এরপর আল্লাহ তাআলা বলছেন ওয়া ইম্মা তু'রিদান্না আনহুম ইবতিগাআ রাহমাতিন মির রাব্বিকা তারজুহা ফাকুল লাহুম কাওলাম মাইসুরা, তোমার সামর্থ্য নাই আত্মীয় স্বজনদের মাঝে এতিম মিসকিন অসহায় নিঃস্ব দরিদ্র পাড়াপড়শি সমাজের লোক, পরিবারের লোক, দূরাত্মীয় নিকটাত্মীয় যে সকল তোমার সম্পর্কের বন্ধু বান্ধব যারা আছে, তাদেরকে কোনো কিছু দেওয়ার সামর্থ্য তোমার নাই, তাই বলে তাদেরকে ধমক দিও না, তাদেরকে ধমক দিয়ে দূরে ঠেলে দিও না। ফাকুল লাহুম কাওলাম মাইসুরা, তাদের সাথেও ভালো ব্যবহার করো। কি ব্যবহার করো? ভালো ব্যবহার করো। কিছু কিনে দিতে পারছেন না, দাওয়াত দিয়ে খাওয়াইতে পারছেন না, অন্তত যাইয়া একটু দেখে আসেন, বোন আপনি কেমন আছেন, ভালো আছেননি, আপনাকে দেখতে চলে আসলাম। আপন ভাই আপন বোনের কাছে গেলে তার পরিচয় তো এমনি বড় হয়ে যায়। ঠিক কিনা? ভাইয়ের সাথে দেখা করবে যে আপনাকে দেখতে চলে আসলাম, এটা হচ্ছে মুহাব্বত। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ালা তাজআল ইয়াদাকা মাগলুলাতান ইলা উনুকিক, তোমরা একেবারে তোমাদের হাতগুলোকে কণ্ঠনালীর সাথে বেঁধে রাখিও না। তার মানে হচ্ছে কৃপণ হওয়া যাবে না, কৃপণতা করা যাবে না। ওয়ালা তাবসুতহা কুল্লাল বাস, একবারে মুক্ত হস্তও হইও না। মানে দান করতে করতে নিজের অস্তিত্ব পর্যন্ত দিয়ে দিচ্ছে। ইসলাম এটার কথা বলে নাই, ইসলাম এ কথা বলে নাই। আর একবারে কৃপণতাও করা যাবে না, কারণ হচ্ছে আস-সাখিয়্যু হাবিবুল্লাহ ওয়াল বাখিলু আদুউল্লাহ, আল্লাহর নবীর হাদিস যে কৃপণ ব্যক্তি যারা, তারা হচ্ছে আদুউল্লাহ, আল্লাহর শত্রু, আল্লাহর শত্রু। এমনভাবে দান করতে হবে, মধ্যম পন্থা অবলম্বন করতে হবে, সামর্থ্য অনুযায়ী দান করো, সামর্থ্য অনুযায়ী কি করো? দান করো, সামর্থ্য অনুযায়ী। একবার কৃপণও হওয়া যাবে না, একবার মুক্ত হস্তও হওয়া যাবে না। ফাতাকউদা মালুমান মাহসুরা, তাহলে তুমি নিঃস্ব হয়ে যাবে এক সময়,
উপহাসিত হয়ে যাবে। কারণ তোমার যখন